আমার এখানে জ্ঞান বিজ্ঞান ছিল না। আজকে লন্ডনের বয়স এবং ঢাকার বয়স তো সমান। জাহাঙ্গীরের সময় তো এটা ক্যাপিটাল ছিল, রাজধানী ছিল। তো রাজধানী কি বনে জঙ্গলে গিয়ে কেউ রাজধানী বানায়? মুঘল এম্পায়ার আইসা যে ঢাকাকে রাজধানী বানাইলো, তো রাজধানী বানানোর একটা ন্যূনতম অর্থনৈতিক, সামাজিক, সভ্যতাগত একটা কাঠামো থাকতে হবে, একটা মিডল ক্লাস থাকতে হবে তো শহরের। তা না হলে তো আপনি রাজধানী বানাইতে পারবেন না। আপনি গিয়ে তো ভোলাকে রাজধানী বানাইতে পারবেন না, কারণ ওইখানে গ্যাস আছে। আপনি কক্সবাজারকে গিয়ে তো রাজধানী বানাইতে পারবেন না, কারণ ওখানে সমুদ্র সৈকত আছে। অতএব রাজধানী কেন বানিয়েছে মুঘল এম্পায়ার, এটার সাথে অর্থের সম্পর্ক আছে এবং আমার সিভিলাইজেশনাল, আমার সভ্যতাগুলো, ভ্যালু সিস্টেমের কানেকশন আছে। তো সাডেনলি 1600 শতাব্দীতে, 1700 শতাব্দীতে আমি এত ধনী ছিলাম, এবং শুধু ধনাঢ্যতা তো শুধু টাকার ধনাঢ্যতা না, মসলিনের গল্প আমরা শুনেছি। যেই মসলিনের কথা বলা হয়েছে যে আপনার একটা নিরলের মধ্য দিয়ে, একটা শুয়ের মধ্য দিয়ে একটা 10 হাত 12 হাতের একটা কাপড় বের করে নেওয়া যাবে। যেই মসলিন ছাড়া ইউরোপের রাজা বাদশাদের ছেলেমেয়েরা বিয়ে করতো না। প্রিন্সরা অর্ডার দিত রাজকন্যার বিয়ে হবে 6 মাস, 8 মাস, 11 মাস আগে ইন্ডিয়াতে, বেঙ্গলে অর্ডার করা হইতো যে আমার মসলিন লাগবে, এখানে ইন্ডিয়ান স্পাইস লাগবে যেটা দিয়ে ওখানে রান্না হবে। বেঙ্গল আর্টিজান ছিল, ক্রাফটসম্যান ছিল এখানে। তাহলে আমার শুধু মসলিন ছিল, কিন্তু মসলিন বানানোর লোক ছিল না। তাহলে আমার কি এখানে মসলিনের ইন্ডাস্ট্রি ছিল না? আমার শিপ ছিল যেটাতে করে যুদ্ধ জাহাজ বানানো হতো। আজকে আপনারা দেখেছেন যে বা চিটাগংয়ে জাহাজ ভাঙার ব্রেকিং ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, নতুন করে জাহাজ বানানো হচ্ছে শিপইয়ার্ডগুলোতে। আমাদের সেই শতাব্দীগুলোতে 1600, 1700, 1800 শতাব্দীতে এই আটলান্টিক, এই প্যাসিফিক, এই ইন্ডিয়ান ওশনে আমাদের বানানো যেই যুদ্ধ জাহাজ ছিল সেগুলো চষে বেড়াইতো, দাপটের সাথে চষে বেড়াইতো। তাহলে আমার সেই সভ্যতা ছিল।